সো একটি চ্যানেল 7 দিনে কতটুকু গ্রো করা সম্ভব এটা ভাবতে ভাবতে আমরা শুরু করেছি 7 ডে শর্ট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা 7 দিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করেছি এন্ড আপলোড করার পর 7 দিন পরে যে রেজাল্ট আসছে এটা দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। সো আমি প্রতিদিনের মতো ইউটিউবে জাস্ট কন্টেন্ট খুঁজতেছিলাম, দেন খুঁজতে খুঁজতে হঠাৎ আমার চোখে পড়ে যায় 7 ডে শর্ট চ্যালেঞ্জ, 30 ডে শর্ট চ্যালেঞ্জ, এগুলো বানাচ্ছিল ইন্ডিয়ান অনেক ইউটিউবার। সো আমি ভাবলাম বাংলাদেশে যেহেতু কেউ এগুলো বানাচ্ছে না তাই আমি বানাইতে পারি। যেহেতু এটা আমার শর্টস ফার্স্ট চ্যানেল ছিল, এর আগে আমি কোনো শর্টস চ্যানেলে কাজ করিনি, তাই এটা আমার জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছিল। সো এখন আমার প্রয়োজন ছিল একটি ফ্রেশ ইউটিউব চ্যানেল এবং একটি ইউনিক ক্যাটাগরি। তো আমি একটি ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, দেন ইউটিউব চ্যানেলটি খোলার পর এটাকে সুস্থভাবে অপটিমাইজ করে ফেললাম। এখন আমার প্রয়োজন ছিল একটা ইউনিক ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যাটাগরিতে খুব একটা মানুষ কাজ করে না বাট এই ক্যাটাগরিতে ভিউজ অনেক আসে। সো আমি অনেক খোঁজার পর ইউটিউব থেকে একটি পেয়ে গেলাম ইউনিক ক্যাটাগরি, এটি ছিল হাইড্রোলিক প্রেস। এই ক্যাটাগরিতে ভিউজ তো প্রচুর পরিমাণে আসে বাট বাংলাদেশি খুব একটা ইউটিউবার এই ভিডিও নিয়ে কাজ করতেছে না, তাই এটা ছিল আমার জন্য অনেক বড় একটা সুযোগ। তাই আমি শুরু করে দিলাম হাইড্রোলিক প্রেসের ভিডিও নিয়ে কাজ করা। এখানে জাস্ট আমি অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো নিয়ে এই ভিডিওতে আমার ভয়েস ওভার করে আমার চ্যানেলে আপলোড করতাম। দেন এরকমভাবে কয়েকটা ভিডিও ক্রিয়েট করার পরে আমি আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে আপলোড করে ফেলি। যেহেতু এটা আমার ফার্স্ট কোনো শর্ট চ্যানেল ছিল এবং ফার্স্ট চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই এটার থেকে আমার খুব একটা বেশি এক্সপেকটেশন ছিল না। বাট আনফর্চুনেটলি এই ভিডিওতে আমার এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি ভিউজ চলে আসছিলো অ্যান্ড পরের দিন দেখি আমি এই ভিডিওতে পাই 5000 ভিউজ চলে আসছে। হ্যাঁ জানি যে 5000 ভিউজ খুব একটা বেশি কিছু না, বাট যেহেতু এটা আমার ফার্স্ট চ্যানেল এবং ফার্স্ট চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই 5000 ভিউজই আমার কাছে প্রায় 100k ভিউজের সমান ছিল। দেন এই মোটিভেশনের সাথে আমি আমার সেকেন্ড ভিডিও আপলোড করে দিয়ে সেকেন্ড ভিডিওতে অপ্রত্যাশিতভাবে আমার ভিডিওতে কোনো ভিউজই আসছিল না। কোনো ভিউজ না আসার কারণে কিন্তু আমি ডিমোটিভেট হয়ে নাই, কেননা আমি জানতাম যে শর্ট ভিডিওতে ভিউজ স্টেবল না, অর্থাৎ কোনো ভিডিওতে আপনার 10 মিলিয়নে যাইতে পারে, আবার পরের ভিডিওতে 10কেও যাইতে পারে, আবার তারপরে ভিডিওতে 10টাও না আসতে পারে। দেন তারপরে আমি আমার এই ভিডিওতে সত্যি একটি ট্রিক খাটাই, এই ট্রিক খাটানোর ফলে আমার ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হয়ে যায় এবং পরের দিন উঠে আমি দেখি যে এই ভিডিওতে প্রায় 2.9k ভিউজ চলে আসছিল। সো কেমন ট্রিক্স খাটাছিলাম এটা আমরা ভিডিও শেষে নেবো, তার আগে আমরা দেখে নিই যে এর পরের ভিডিওগুলোর ভিউজ কিরকম। সো এরপরে আমি 3 নম্বর ভিডিওটা আপলোড করে দিই এবং আপলোড করার কিছুক্ষণ পরে দেখতে পারি যে এই ভিডিওতে ভিউজ ক্রমশ বাড়তেই আছে, এমনকি বাড়তে বাড়তে একসময় প্রায় 10kতেই গিয়ে এই ভিউজ থামে। এখনো এই ভিডিও থেকে প্রায় 100-200 ভিউজ প্রতিদিন আসে। আর এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন ছিল প্রায় 82%-এর কাছাকাছি এবং এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন করেছি আমি 37টা, যেখানে আমি আমার এই চ্যানেলে প্রায় 1 মাস ধরে কাজ করার পরেও শুধুমাত্র 22টা সাবস্ক্রাইবার গেইন করেছি। সেখানে ওই ভিডিওতে মাত্র একটি ভিডিও থেকে আমি 37টা সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি। যদিও এটা খুব ছোট্ট একটি জিনিস, অনেকেই আছে যারা কিনা তাদের একটি ভিডিও থেকে লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। দেন তারপরে আমি আরো অনেকগুলো ভিডিও আপলোড করছি, সবগুলো একে একে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, বাট এর পরের 2টা ভিডিও আমার ড্রপ করছিল ভিউজ। দেন তারপরে আবার ভিউজ ঠিক হয়ে গেছিল, আবার 1000, 2000, 3000 এরকম ভাবে আসতেছিল। দেন এরপরে করি আমি আমার সবচেয়ে বড় ভুল, অর্থাৎ আমি অন্যান্য ক্যাটাগরি 2টা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম, যার কারণে আমার ভিউজ অনেকটাই ড্রপ করে গেছে। এন্ড 48 ঘন্টায় অ্যানালিটিক্সে গেলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 48 ঘন্টায় আমার ভিউজ আছে 4500। এন্ড এখানে অধিকাংশ ভিউজ কিন্তু আসছে শর্ট ভিউ থেকে, যেমনটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রায় 97% ভিউজ আছে শর্ট ভিউ থেকে এবং অন্যান্য 3% ওই ইউটিউব শর্ট এবং অন্যান্য জায়গা থেকে আসছে। তো চ্যানেলের ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট 7 ডেতে আমার ভিউজ হয়েছে প্রায় 26,000 এবং সাবস্ক্রাইবার গেইন করেছি আমরা 72টি, যা খুব একটা খারাপও নয় আবার খুব একটা বেশিও ভালো নয়। বাট আপনারা যদি চান আমি এই চ্যানেলে 30 দিনের একটি শর্ট চ্যালেঞ্জ করি তাহলে কমেন্ট করবেন পার্ট 2 লিখে। তো এখন আমরা আসি 2 নাম্বার ভিডিওতে আমরা কি ট্রিক খাটাইছিলাম যার কারণে ভিউজ অনেকটাই বাড়ছিল। সো এখানে ট্রিক্স বলতে আমরা জাস্ট ভিডিও টাইটেল চেঞ্জ করছি। আগে আমাদের ভিডিও টাইটেল একেবারে আই ক্যাচিং ছিল না, তাই এই ভিডিওতে ভিউজ একেবারে আসে নাই। সো যখন আমরা এই ভিডিও টাইটেলটা একটু আই ক্যাচিং করে চেঞ্জ করে দিই তখন এই ভিডিওতে ভিউজ অনেকটাই বাড়ে। সো আপনাদের যদি কোনো ভিডিওর ভিউজ এরকম ভাবে থেমে যায় তাহলে আপনারা আপনাদের টাইটেলটি চেঞ্জ করে দেখতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবেন।